বৃষ্টিও হচ্ছে, রোদও উঠছে, মানে আমার বিয়েটা সুপার সুপার হিট হতে চলেছে। আর আজকে আমাকে মেকআপ করে কেমন যেন ন্যাচারাল লুক লাগছে। সত্যি কথা বলতে ফার্স্ট টাইম বিয়ে করব তো, কি যে মজা লাগছে কি বলবো। তার মধ্যে বাইরের এইরকম মিষ্টি মিষ্টি ওয়েদার দেখে আমার মনটা যেন আরো আকুল বাকুল হয়ে গেছে বিয়ে করার জন্য। থাক না, মেকআপের কথা ছাড় তো। এখন মাছের মেনুটা কোথায় রে? আমি তো কোথাও মাছের মেনু খুঁজে পাচ্ছি না। আমার মন তো শুধু এখন ফিশ ফিশ করছে, মানে শুধু মাছ আর মাছ মনটা চাইছে। তুই তোর ওই মেকআপ চেকআপ রেখে এখন মেনুতে ফিশের আইটেমটা খোঁজ তো, ওটাই আমাদের সব থেকে আসল জিনিস, বুঝলি? হুলুদা, আগে বিয়েটা তো হতে দাও। কেন বাড়ির থেকে চিকেন চাপের অর্ডার যে দেওয়া হয়েছে ওটা কি এখনো ডেলিভারি হয়নি? একটু পরেই হয়তো চলে আসবে তোমার চিকেন চাপ, তুমি একটু ওয়েট করো। আমি এদিকে বড্ড টেনশন আছি আমার বিয়ে নিয়ে। তুমি তোমার এই চিকেন চাপ এগুলো নিয়ে আর কি ব্যস্ত। তুমি এখন আমার বিয়ে নিয়ে একটু ভাবো তো। হ্যাঁ রে ফাঙ্কা, ফাঙ্কা, তোর বিয়েতে চিকেন এলে দেখবি আমি ওখানকার মেন লোক হয়ে সব খেয়ে নেব, বুঝলি? তোর বিয়ে বলে কথা, আর কবজি ডুবিয়ে খাবো না। জানিসই চিকেন ফিশ এগুলো ছাড়া আমার আবার অন্য কিছু খেতে ভালো লাগে না। আর তুই আমার নিজের মানুষ, তোর বিয়েতে কবজি ডুবিয়ে খাবো না? কি বরমশাই বিয়ে করতে এসে বরে ওয়াটারপ্রুফ মেকআপ তো ধুয়েই চলে গেছে, এমন লুক নিয়ে বিয়ে করতে এসছে। ছি, আমার বরমশাইকে যেন কেমন লাগছে, বিনা মেকআপে কেমন যেন লাগছে। বারে বারে বলেছিলাম একটু ভালো জায়গা থেকে মেকআপ করতে, আর কি মেকআপ করে আসছে যে বিয়ে করতে করতেই মেকআপ ধুয়ে চলে গেছে। অ্যাকচুয়ালি এটা রেন স্পেশাল লুক, বুঝলে? এটার জন্য এক্সট্রা চার্জ নিয়েছে। তার মধ্যে বলেছে বৃষ্টিতে ভিজে এই রকম লুক দেখা গেলে ভালোবাসা যেন আরো দ্বিগুণ হয়ে যায়। তা তুমি কি চাও না তোমার আর আমার ভালোবাসা দ্বিগুণ হয়ে যাক? তুমি আমার, আমি তোমার, বুঝলে খ্যাকশিয়ালি? মেকআপ দিয়ে আর কি হবে, তোমার আর আমার ভালোবাসা যাতে অনেক ডিপ হয়, অনেক গভীর হয়। আরে রাখ তো, তোদের ভালোবাসা ডিপ হোক না হালকা হোক সেটা তো পরের কথা। ডিনারটা কেমন যেন আর কি ফাঁকা ফাঁকা লাগছে। কেন রে? মাছ মাংসর কোনো কিছুই তো আমি দেখছি না। মাছ কোথায় মাংস কোথায় তখন থেকে খুঁজে বেড়াচ্ছি, খাবো খাবো করছি, কবে থেকে মাছ মাংস ঠিকঠাক মতন খেতে পারছি না। এর ওখানে যাই তার ওখানে যাই, ঠিকঠাক মতন তারা না এখন আর কি মাছ দেয় না, তারা শুধু কাটাই দেয়। কাটা খেয়ে আর কতদিন চালাবো রে? এ হুলুদা, মাছ বৃষ্টিতে সব পুকুরে চলে গেছে, তার জন্য বিয়ে বাড়িতে মাছ আর রান্না করা যাবে না, আর মাংসও করা যাবে না। ওই জন্য এরা নাকি ঘাস লতা পাতা এগুলোই রান্না করেছে। তাহলে এগুলোই খেয়ে নাও, কি করবে আর? বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে আর কি মাছগুলো পুকুরেই চলে গেছে, কি করবে বলো? এইভাবে একটু কষ্ট করে খেয়ে নাও। দেখো, রোদ উঠে গেল, আর এবার শিয়ালের বিয়েও কমপ্লিট হয়ে যাবে। দেখছো তো, কথাই আছে, রোদ ওঠে বৃষ্টি পড়ে, রোদ উঠে বৃষ্টি পড়ে। এই না হলে শিয়ালের বিয়ে কি হয়? এটা শিয়ালের বিয়ের জন্যই এরকম হচ্ছে। আজকে তোর বিয়েটাও কমপ্লিট হয়ে গেল রে। তুই এবার নিশ্চিন্ত, আর ব্যাচেলার থাকলি না, বুঝলি? আর হে কাকা, বৃষ্টির মধ্যে তো বিয়েটা হয়েই গেল। এখন আমি বিয়ে কমপ্লিট করার পরে ফ্যাক্সিয়ালকে নিয়ে আর কি এই তো পক পক করে যাচ্ছি, বুঝলে? এই বৃষ্টির মধ্যে সেই দারুণ লাগবে। আর বৃষ্টিটা ঠিক ভালো সময়ই দিল, এই সময় বিয়েটা করে বেশ মজাই পেলাম, বুঝলে তো? মাছ খাওয়ালি না, আর তুই এখন পক পক করছিস, খুব ভালো করলি।
আমাদের এই বিয়েতে স্প্যাম করে দিলি। আগে যদি জানতুম তাহলে তোর বিয়ের জন্য এত তোড়জোড় করতাম না, আর তোর বিয়েতে গিফটও দিতাম না, বুঝলি? মাছ খাওয়ার লোভে আসছি, সেখানে মাছ তো দূরে থাক, একটা কাটাও পেলাম না। এত বড় স্প্যাম করলি আমাদের সাথে রে খাঙ্কা। শিয়ালের বিয়ে বলে কথা। শিয়ালের বিয়েই হচ্ছিল না, শিয়াল ভাবছিল সে ব্যাচেলার থেকে যাবে এতদিনে, তা একটা খ্যাক শিয়াল পেয়েছে। তা যাই হোক, বিয়েটা নয় সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলো। মাছ না হয় হুলোদা তোমাকে অন্য এক সময় খাইয়ে দিব। আগামীবার বিবাহবার্ষিকীতে কথা দিচ্ছি তোমাদেরকে চিকেন, মাছ যা যা আছে সব খাইয়ে দিব।